আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ছাগলকে কি খাবার দিই প্রতিদিন এবং খাবারগুলো কিভাবে সংগ্রহ করি, তো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো মূলত আমি আসলেই কলা চাষ করি। তো এই যে কলার যে চারাগুলা হয়, এগুলা আমি উচিতের চেয়ে একটু মানে এক সপ্তাহ বেশি দিন গোড়ায় রেখে দিই। তারপরে যখন দেখি 4টা 5টা করে পাতা হয়েছে, তখন মূলত এই চারাগুলো কেটে কেটে ছাগলকে আমি দেই। এই ছাগলগুলো প্রচুর পরিমাণে কলার পাতা খেতে অনেক ভালোবাসে। তো যারা কৃষির সাথে এরকম জড়িত আছেন, তাদের কিন্তু ছাগলের খাবারের কোনো সমস্যা নেই। আর এরকম কলার পাতা খাওয়ালে ছাগলের কোনো সময় পাতলা পায়খানা, পেটে সমস্যা হবে না। কলার পাতায় ছাগলের প্রচুর পরিমাণ ভিটামিন আছে, ছাগলের জন্য খুবই পুষ্টিকর খাবার এটা। তো এখন মাশাল্লাহ আমি 4-5 মাস কলার পাতা খাইয়েই ছাগল লালন পালন করব। হালকা কিছু কিছু সবুজ ঘাস খাওয়াবো। তারপরে আবার যখন কলাগুলো বের হবে, তখন আমাদের এলাকায় এগুলা কলার থোর বলে, অনেক এলাকায় কলার মাচা বলে। তো এগুলা খাইয়েও আবার দেখা যাবে যে আমি আরো 3-4 মাস লালন পালন করতে পারবো। তো মাশাল্লাহ এভাবে যদি আপনারা যারা কলা চাষ করেন, তারা কিন্তু 20-30-50টা ছাগল মোটামুটি কলা যারা চাষ করেন, এই কলার পাতা এবং কলার যে থুর বা মোচাগুলো আছে, এগুলা দিয়েই লালন পালন করতে পারেন বছরে মিনিমাম 8 থেকে 10 মাস। তো বাকি 3-4 মাস আপনি ঘাস বা অন্যান্য কিছু দিয়ে লালন পালন করবেন। তো আগে আমি ছাগলকে খড় খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, অনেক কিছু খাওয়াইছি। এখন আস্তে আস্তে প্লেন করার পর দেখি যে ছাগল লালন পালন করতে আসলে কোনো খরচ হয় না। শুধু কৃমির ঔষধ, টুকিটাকি যে চিকিৎসা, এই বাবদ যা খরচ হয় এইটুকুই খরচ। এখন আর ছাগলকে কোনো বাড়তি খাবার দিতে হয় না। আমার বাগানে পর্যাপ্ত পরিমাণ কলার চারার পাতা আছে, এগুলো প্রতিদিন খাওয়াচ্ছি। বাবা, এই যে পাহাড় দেন নাকি, এই যে উঁচা 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 দেন নাকি, কিন্তু একটু নড়া হাতর হইতেছে বাবা।
এদিন থেকে তোর এদিন থেকে আর একটু করি এই যে এটা কাটা দেখে